আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি যেখানে বসে আছি সেখানে বসে দেখবেন যে ফিজিওথেরাপির অ্যাডভান্স টেকনোলজি এই ওজন থেরাপি। ফিজিওথেরাপি এখন মানদাত্তার আমলের মতো ওই ছাকা দেওয়া এই দেওয়া ওর মধ্যে সীমাবদ্ধ নাই। ওয়ার্ল্ড অনেক দূর এগিয়েছে। যারা বিদেশে যাচ্ছেন সিঙ্গাপুরে, থাইল্যান্ড, মালয়েশিয়া, চায়না, বিশ্বের উন্নত দেশে, তারা দেখবেন কি যে এই যেহেতু ফিজিওথেরাপির অ্যাডভান্স টেকনোলজিগুলো বডিকে ভালো রাখার জন্য অনেক রকম সিস্টেম বেরিয়েছে। আমরা আমাদের সমস্যা হলেই কোথায় যাই? দেশে যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় পার্শ্ববর্তী দেশে, তার থেকে ভালো না হলে যার সমর্থ আছে সিঙ্গাপুরে চিকিৎসা করতে যায়। প্রচুর রোগী থাইল্যান্ড, সিঙ্গাপুরে যাচ্ছে, কিন্তু সেখানকার রোগী ওখানে ভালো না হয়ে কোথায় যায়? শশী হাসপাতাল। আমরা যাই সিঙ্গাপুর, সিঙ্গাপুর রোগী আসে শশী হাসপাতাল। আমরা যাই থাইল্যান্ড, থাইল্যান্ডের রোগী আসে শশী হাসপাতাল। আমরা যাই ইন্ডিয়া, ইন্ডিয়ার নাগরিকরা আসে শশী হাসপাতাল। এটা কথা দেখে থাকেন। আমরা দেখি, আপনি সিঙ্গাপুরে কতদিন? সিঙ্গাপুরে 10 বছর। 10 বছর। সিঙ্গাপুর খুব ভালো দেশ, আমি গেছি, আমার সৌভাগ্য হয়েছিল। খুব সুন্দর, পরিষ্কার, ঝকঝক তক করে। আমি গেছি, বৃষ্টি পড়ে রোডের পর, তাও মজা লাগে। গাছপালা, সিঙ্গাপুরটা কি করা হয়েছে প্রকৃতি এবং আর্টিফিশিয়াল দুটোর সমন্বয় সাধন করে। অর্থাৎ গাছকে যেভাবে লাগানো হয়েছে, রাস্তাকে যেভাবে তৈরি করা হয়েছে, স্বপ্নপুরী লাগে। ওখানে একটা আছে বার্ডস প্যারাডাইস, গেছেন কিনা? আমি গেছি বার্ডস প্যারাডাইস। আসলে কল্পনা করা যায় যে স্বপ্নের মতো সবুজ গাছ থাকবে, ইয়ে থাকবে, আমার কাছে সেরকম লাগছে। আর একটা ডোম আছে বিশাল এরিয়া নিয়ে, খুব ভালো লাগছে। তো সিঙ্গাপুরে 10 বছর। এখন আমি কাজের কথায় ফিরে আসি। সিঙ্গাপুরে আপনার কি সমস্যা ছিল? ওখানে কোন হাসপাতাল দেখাইছেন? আমার সমস্যা ছিল, মনে করেন ভাত খাইলে মাথা ঘুরাইতো, তারপরে ভালো লাগতো না, অস্থির অস্থির লাগতো, আর বারবার টয়লেটে যাওয়া লাগতো। তাই পরে গেলাম হসপিটালে, রক্ত টেস্ট করলাম। কোন হসপিটালে? তান্তক সিং হসপিটাল। তান্তক সিং, এটা মাউন্ট এলিজাবেথের আসে না পাশে? পাশে, একেবারে নিকটে। প্রিয় দর্শক, আমি তো মাউন্ট এলিজাবেথের ট্রেনিং করছি, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ট্রেনিং করছি। এই দুটো হাসপাতাল আমি জানি। কাজে সিঙ্গাপুর ছোট শহর, যদি আমাকে বলতে হয় যে সিংহেল বা জেনারেল হাসপাতালের থেকে দূরে না, মাউন্ট এলিজাবেথ থেকে দূরে না কাছে, ন্যাশনাল স্কিন কেয়ার থেকে দূরে না কাছে, হলে কি তাহলে আমি এই জিনিসগুলো বুঝতে পারি। তাহলে কি হাসপাতালের নাম কি? তান্তক সিং। তান্তক সিং, সিঙ্গাপুরে। আচ্ছা, তারপরে বড় হসপিটাল। পরে রক্ত পরীক্ষা করছে, তারপরে আলট্রাসোনোগ্রাম করছে, হার্ট পরীক্ষা করছে। এতে মানে সবই ভালো, ঠিক আছে। কিন্তু পরে আমার গ্যাসের ট্যাবলেট দিচ্ছে, যে এই ট্যাবলেট খাইলে ঠিক হয়ে যাবে না, মানে তেমন কোনো সমস্যাকে পায় নাই শরীরে। আচ্ছা। পরে আমি আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখে লক্ষণগুলো দেখছি, দেখে আমার সাথে মিলে যাচ্ছে। তখন আমি কনফার্ম হইলাম যে আমার আইবিএস রোগে আমি ভুগতেছি। পরে আর কিছু আসলাম বসের কাছ থেকে ছুটি নিয়ে, পরে এই জায়গা শশী হাসপাতালে আসলাম, আপনাকে ফোন দিয়া ঠিকানা নিয়ে পরে এসে চিকিৎসা শুরু করলাম। আজকে 8 দিন যাবত চিকিৎসা করতেছি। কি বোঝেন এখন? কি ওষুধ খাইতে হয়? না, আমি কোনো ওষুধ খাই না। ও আচ্ছা, ওষুধ খাওয়া লাগে না। আর আগে যে সমস্যা ছিল, পেটের সমস্যা, মাথার সমস্যা, আনইজি ফিল, কি অবস্থা? তখন মনে করেন যখন পেটে মানে যখন অস্থির বেশি লাগতো, তখন একটা গ্যাসের ট্যাবলেট খাইলে আমি আবার ঠিক হয়ে যেতাম। মানে গ্যাসটা, পেটটা বেশি ছিল তো, খিদে লাগতো না, পেট ভরা লাগতো আর ভার লাগতো। এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে কি অবস্থা? এখন শরীরটা অনেক হালকা হয়ে গেছে, পেটে আর ভার নাই, মনে করেন বাথরুম ক্লিয়ার হচ্ছে, মানে অন্যরকম একটা ফিলিং লাগতেছে। ঘুমের কি অবস্থা? ঘুম মোটামুটি ভালো লাগতেছে। ওষুধ খাওয়া লাগতেছে না? প্রিয় দর্শক, কথা বুঝতেছেন? যে সমস্যার জন্য উনি সিঙ্গাপুর নিয়েছিলেন, ওষুধ খাইতেন, কন্ট্রোল হতো, উনি চলে আসছেন শশী হাসপাতালে। শশী হাসপাতাল চিকিৎসা নেওয়ার পর কয়দিন নিলেন? 8 দিন। 8 দিন নেওয়ার পরে এখন পেটের সমস্যা চলে গেছে, শরীর হালকা রাখতেছে, ভালো লাগতেছে, ঘুম আসতেছে। মাত্র 8 দিন। এই যে রোগী ভালো হয়ে যাচ্ছে, সিঙ্গাপুরে থাকতেছেন 10 বছর, সেখানে ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না, যাবেন কোথায়? আমরা রোগী দেখবেন যে এখন সেখানে শশী হাসপাতালে দেখেন দুর্দান্ত ভিড়, বসার জায়গা পূর্ণ, দাঁড়িয়ে থাকার মতো জায়গা নাই, বেডগুলো সব পূর্ণ, সিরিয়াল থাকতে হয়। কেন? ভালো হয়ে যাচ্ছে। এই যে রোগীগুলো ভালো হচ্ছে,
তা এই যে তো রুগীগুলো অনেকে যেটা বলে থাকেন যে স্যার এত দূর থেকে আমার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, তাহলে পেটের সমস্যা, তাদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দিই যে আগে যে সমস্যাটা ছিল, এটা লিকের একটা পাউডার, যেটা লিক একটা কোরিয়ান ভেজিটেবলস, ওই ভেজিটেবলসটা যেহেতু কোনো সার কীটনাশক দেওয়া হতো না, সেই কারণে কী হতো, ওই কীটনাশক ওইটা আপনার কয়েকদিন রাখলে 3-4 দিনের বেশি রাখা যেত না, পচে যেত। কাজে যারা বিদেশ থেকে আসছেন তাদের খুব সমস্যা হতো, যারা বাংলাদেশের দূর দূরান্তে আছেন তাদেরও সমস্যা হতো, তো ওটা নিয়ে 3-4 দিন পরে আবার কে ওইটা নিতে আসতো। এখন যেটা বেরিয়েছে পাউডার, এই পাউডারটা আপনি ঘরে 1 বছর রাখতে পারবেন। তাহলে কি হলো, এখন কি করবেন, যাদের এই পেটের সমস্যা আছে, পেটে ভুটবার শব্দ করে, হজম হয় না, আপনার টয়লেট ঠিক মতো হয় না, আইবিএসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তারা এটা আগে এটা নিয়ে দেখেন, এটা নিয়ে 3 মাস 6 মাস যাবৎ খান। কিভাবে খাবেন, এর মধ্যে আছে, এর মধ্যে যে আপনার এই আছে, এটা কাইটে গুলাই গ্লাসের মধ্যে পানি দিয়ে গুলাই খাবেন। খাওয়ার পরে এইটা নিয়মিত খেয়ে আপনি যদি দেখেন কি যে ভালো হয়ে যান, অনেক রোগী এতেই ভালো হয়ে যাচ্ছে, ভালো না। যদি এটাতে ভালো না হয় তখন আপনি চলে আসবেন যে এখানে আসে, তখন আকুপাঞ্চার, ওজন থেরাপি, এইরকম বিভিন্ন রকম ট্রিটমেন্ট দিয়ে ওখান থেকে বেরিয়ে আসবেন, বিনা ওষুধে ভালো হবেন ইনশাল্লাহ। যারাই কারো ক্ষেত্রে বেশি লাগে, কারো ক্ষেত্রে কম লাগে, উনি 8 দিনের রেজাল্ট পাইছে, কারো 30 দিন লাগে, কারো 40 দিন লাগে, কারো 50 দিন লাগে, কারো বেশি লাগে। পার্থক্য এটা, সবার বডি সমান না। এই যে আপনারা যেটা দেখতেছেন যে ওজন থেরাপির মধ্যে বসে আছে, ওজন থেরাপি দিয়ে আপনার কেমন ভালো লাগে? আমার শরীর পাতলা হয়ে গেছে, আমি খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এটা কি করে, এটাতে আপনার O3, অনেকে একে মনে করেন ওয়েট, O3 কে ওজন বলে, আমাদের যে উপরে যে লেয়ার থাকে ওকে, এটা ভেঙে O2 এবং জাইমান অক্সিজেন বা অ্যাক্টিভেটেড অক্সিজেন হয়। এই অ্যাক্টিভেটেড অক্সিজেন আমাদের বডির মধ্যে খুঁজে বেড়ায়, কোথায় ইনফ্লামেশন আছে, কোথায় টক্সিন আছে, তাকে কিল করে। সে যতগুলি রোগ ইনফ্লামেশন আছে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে এই থেরাপিটা কাজ করবে, উপকার দেবে। আপনি যত রোগীগুলো আছেন ইনফ্লামেশন আছে, আপনার ঘুমের কথা বলেন, আইবিএস বলেন, ডায়াবেটিস বলেন, হাইপার টেনশন বলেন, পিসিওএস বলেন, সবগুলোতে ইনফ্লামেশন আছে, সবগুলোতে কাজ হবে এটা, বুঝতেছেন? এখন উনি কয় কি স্যার ওজন থেরাপি সপ্তাহে 3 দিন নিতে পারবো কিনা, এত ভালো লাগে, কয় আমি আরো নেব। এই যে আপনার বডির মধ্যে যত রকম আপনার ব্যথা আছে কাজ দেবে, যতগুলো কাজের সাথে ইনফেকশন জড়িত প্রত্যেকটার ক্ষেত্রে কাজ দিচ্ছে ওজন থেরাপি। কাজে দেখা যাবে যে কারো ইনসমনিয়া, ঘুম হয় না, মাইগ্রেন কাজ দেবে, পেটের সমস্যা কাজ দেবে, ব্যথা কাজ দেবে, কারো পিসিওএস কাজ দেবে, কারো ডায়াবেটিস কাজ দেবে। এবং এই জিনিসগুলো কি, এটা শশী হাসপাতাল একটা বড় গুণ কি, বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা এখানে আনা হয়, সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজি। সেই কারণে কিন্তু শশী হাসপাতাল কোয়ালিটির ক্ষেত্রে ছাড় দেয় না, সে কারণে এত রেজাল্ট। কেননা উনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়ে সন্তুষ্ট না হয়ে কিন্তু বাংলাদেশে আসছেন। উনি সিঙ্গাপুরে 10 বছর থাকেন, ওখানে তো ট্রিটমেন্টে ভালো হয়ে যাবেন। আমাদের টাকা থাকলে কোথায় যায় সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করতে, ঠিক কিনা? তবে এখন আজকেও ইউএসএ থেকে একটা পেশেন্ট আসছে, ইউএসএতে অনেক বছর যাবত আছেন, ইউএসএতে বলে দিয়েছে যে ভালো হবেন না, আসছেন। দেখা যাক, আমরা বললাম যে আমার কিন্তু কোর্সটা কমপ্লিট করেন, আমাদের ইন্টিগ্রেট সিস্টেমটা নেন, দেন আপনার নিয়ে কথা বলেন। এই যে জটিল রোগ, যাদের রোগের সমস্যা, হাঁটতে পারে না, শক্তি পায় না, আপনার ব্যথা হয়, এই যে তো রোগের একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দরকার। লাইফস্টাইল অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিক খাইছিলেন? জি। লিক খাইছে, লিক খাওয়া মানে কি আমাদের লাইফস্টাইল একটা পার্ট খাইছে। যাদের এই জাতীয় জটিলতাগুলো আছে তারা যদি এখানে আসে, শশী হাসপাতালে আসে, ট্রিটমেন্ট নেন, দেখবেন যে আল্লাহ চাইতো ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।